সবুজ শ্যামল অপার মায়ায় ঘেরা সাজুদের গ্রাম দেখতে যেন রূপকথার দেশ, প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। তাদের এই সবুজ শ্যামল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা নদী, যে নদীর বুকে শত শত মৎস্যজীবী মাছ ধরে জীবিকা নির্বাহ করে। নদীর বুকে বালুচর জেগে উঠলে ফসল ফলানোর তরে কৃষক কৃষানি ব্যস্ত হয়ে পড়ে, যেখানে রাতের আকাশে মিটিমিটি তারা হাসে, রূপালী চাঁদ জ্যোৎস্না ছড়িয়ে মেঘের ভেলায় ভাসে। অমাবস্যা রাতে মন মাতিয়ে ঝিঝি পোকা ডাকে। গ্রামের তেপান্তরের মাঠ থেকে ভেসে আসে শিয়ালের ওই হাত, রাখালিয়ার মোহন বাঁশির বিমোহিত সুর। আর সেই সবুজ শ্যামল অপার মায়ায় ঘেরা সাজুদের গ্রাম সম্পর্কে সে তার দাদুর মুখে অদ্ভুত গল্প শুনেছিল। তাদের গ্রামটি নাকি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গ্রামের পথ দিয়ে চলতে গেলে দেখা যেত নীরব বাড়িঘর আর জনশূন্য পথঘাট, চারিদিক খাঁ খাঁ মরুভূমি। প্রথম পর্যায়ে ভূতপেতনির ভয়ে নাকি সাজুদের গ্রামের সহজ সরল মানুষ গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় চলে যায়। ক্ষেত্রবিশেষে দীর্ঘদিন পর তাদের গ্রামে পুনরায় জনবর ভেসে ওঠে। নদীর কিনারার বসবাসের উপযুক্ত স্থানগুলোতে বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা পর্যায়ক্রমে এসে বসবাস শুরু করে, যার কারণে গ্রামটির বসবাসের অধিকাংশ স্থান মৎস্যজীবীদের দখলে, আর অল্প কিছু স্থান বিভিন্ন পেশাজীবী মানুষের দখলে। গ্রামটিতে বিভিন্ন পেশাজীবীর মানুষ থাকলেও সবাই বন্ধুর মতো মিলেমিশে বসবাস করে। বিভিন্ন সূত্রে জানা গেছে আনুমানিক 100 বছর পর এই গ্রামে পুনরায় বসবাস শুরু হয়। সেই কারণে অধিকাংশ মানুষ এই গ্রামটির নাম ভুতুড়ে গ্রাম হিসেবেই চেনেন। এই গ্রামের বহু বছরের পুরনো ঘরবাড়ি আর ধ্বংসস্তূপগুলোতে মিশে আছে রহস্যময় নানান ঘটনা আর অদ্ভুত গল্প। ঠিক তেমনই সাজুদের গ্রামে বহু পুরানো আমলের একটা বাগান বাড়ি ছিল। বাগান বাড়িটি ছিল নদীর ধারে বিভিন্ন রকমের গাছগাছালিতে ভরা, ভূতপেতনিদের বসবাসের স্থান। বাগান বাড়িতে ভূতপেতনির বসবাসের কারণে কেউ কেউ বলতো ওই বাগান বাড়ি থেকে রাতের আঁধারে কেমন যেন অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসতো। আবার কেউ কেউ বলতো নুপুরের ধ্বনি ভেসে আসতো। একবার নাকি কয়েকজন জেলে সেই অদ্ভুত কান্নার আওয়াজ শুনে ছুটে গিয়েছিল ওই বাগান বাড়িতে, কিন্তু সেদিন তারা আর বাড়ি ফিরে আসেনি। যার কারণে সেদিন থেকে ওই বাগান বাড়িতে কেউ রাতে আঁধারে একা একা যাওয়ার সাহস পেত না, এমনকি সেখানে দল বেঁধে যাওয়ার উদ্বেগও নিত না। সবাই ভাবতো ওই বাগান বাড়িতে গেলে আমরা আর জীবিত ফিরে আসবো না। অলৌকিক ক্ষমতার অধিকারী ওই ভূতপেতনিদের কাছে মারা পড়ব। এরই পরিপ্রেক্ষিতে সেদিন থেকে গ্রামবাসীর সব শ্রেণীর মানুষ ওই বাগান বাড়িতে রহস্য খুঁজতে যাওয়া একেবারে বন্ধ করে দেয়। কিন্তু সাজু তার দাদুর মুখে অদ্ভুত ঘটনা শোনার পর তার মাথায় কুচিন্তা প্রবেশ করে। সেদিন থেকে সে মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক একদিন ওই বাগান বাড়িতে রহস্য খুঁজতে যেতেই হবে। গ্রামের সহজ সরল মানুষের ভ্রান্ত ধারণাগুলো ভাঙাতে হবে। এই জন্য একদিন সাজু তার দুই বন্ধু পাভেল ও অর্ণবকে ডেকে বলে, বন্ধু পাভেল ও অর্ণব, আমি সিদ্ধান্ত নিয়েছি 3 বন্ধু মিলে সন্ধ্যার সময় কাউকে না জানিয়ে বাগান বাড়িতে রহস্য খুঁজতে যাব। বাগান বাড়ির অদ্ভুত রহস্য সম্পর্কে তথ্য নিয়ে আমরা বাড়ি ফিরে আসব।
কিন্তু সাজুর কথায় তার দুই বন্ধু পাভেল ও অর্ণব কোনো মতেই রাজি হচ্ছিল না, কারণ তারা জানে ওই বাগান বাড়িতে গেলে কেউ আর জীবিত ফিরে আসে না। তারপরও সাজু ছিল নাছোড়বান্দা। সে খুব জেদি ও সাহসী। বাগান বাড়িতে যাওয়ার মনস্থির করেই ফেলেছে। সে সেখানে গিয়েই ছাড়বে। এই আশা প্রত্যাশা মনের মাঝে রেখে সাজু একদিন তার দুই বন্ধুকে ভুলিয়ে ভালিয়ে বাগান বাড়িতে রহস্য খুঁজতে যাওয়ার জন্য রাজি করল। সাজুর সিদ্ধান্ত মোতাবেক তারা তিন বন্ধু পরের দিন গভীর রাতে বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সেদিন ছিল অমাবস্যার রাত। চারিদিকে ঘুরঘুটে অন্ধকার। পথঘাট একেবারে জনশূন্য। গ্রামের সব শ্রেণীর মানুষ নীরবে ঘুমিয়ে পড়েছে। কোথাও কোনো সাড়া শব্দ নেই। তবু এমন পরিস্থিতির মধ্যে সাজু আর তার দুই বন্ধু বাগানবাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকলো। কিছুক্ষণের মধ্যে তারা বাগানবাড়ির কাছাকাছি পৌঁছে গেল। বাগানবাড়িতে পৌঁছানোর পর প্রথমে তারা শুনতে পেল গ্রামবাসীদের মতো শুনতে পাওয়া রাতের আঁধারে ভেসে আসা সেই অদ্ভুত কান্নার আওয়াজ আর নুপুরের ধ্বনি। তখন সাজুর দুই বন্ধু অদ্ভুত কান্নার আওয়াজ আর নুপুরের ধ্বনি শুনে সাথে সাথেই ভয় পেয়ে গেল। এমন অদ্ভুত কান্নার আওয়াজ আর নুপুরের ধ্বনি তারা কোনোদিন শুনেনি। এই জন্য সেই মুহূর্তে পাভেল আর অর্ণব ভয় পেয়ে সাজুকে বলল, দেখ বন্ধু সাজু, আমাদের খুব ভয় করছে। কি ভয়ঙ্কর কান্নার আওয়াজ ভেসে আসছে ওই পুরনো বাগান বাড়ি থেকে। চল ভাই, আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু সাহসী সাজু পাভেল ও অর্ণবকে বাড়ি যেতে দিল না। সে তাদেরকে জোরপূর্বক বাগান বাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর প্রথমে যেই তারা বাগান বাড়িতে প্রবেশ করল, সাথে সাথে অদ্ভুত কান্নার আওয়াজ আর নুপুরের ধ্বনি থেমে গেল। তখন সাজু তার দুই বন্ধুকে বলল, দেখলি তো বন্ধু পাভেল ও অর্ণব, আমরা এখানে আসার সাথে সাথেই অদ্ভুত কান্নার আওয়াজ আর নুপুরের ধ্বনি কেমন থেমে গেল। তোরা তো ভিতর ডিম, ভয় পেয়ে বাড়ি ফিরে যাচ্ছিলি। চল বাগান বাড়িটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখা যাক, কি রহস্য লুকিয়ে আছে এই বাগান বাড়ির ভিতরে। সাজুর কথা মতো পাভেল আর অর্ণবের মনের মাঝে একটু সাহস ফিরে এলো। তারা দুজন সাজুর পিছে পিছে বাগান বাড়িতে রহস্য খুঁজতে লাগলো। বাগান বাড়িতে রহস্য খোঁজার এক পর্যায়ে সাজু দেখতে পেল একটা রুমের ভিতরে অলৌকিক আলো জ্বলছে, ঠিক যেন রাতের আকাশের ওই অজস্র নক্ষত্রের মিটিমিটি আলোর মতো। তখন সাজু দৌড়ে ছুটে গেল ওই অলৌকিক আলোর কাছে। অলৌকিক আলোর কাছে যাওয়ার পর সাজু চিৎকার দিয়ে বলল, পাভেল ও অর্ণব, তাড়াতাড়ি এখানে আয়। তোরা দেখে যা, অলৌকিক আলোগুলো অন্য কিছু নয়, হীরা মুক্তার দানা থেকে আলো ছড়াচ্ছে। আমার মনে হয় ওই অদ্ভুত কান্নার আওয়াজ আর নুপুরের ধ্বনি ওখান থেকেই হচ্ছে। কেউ মনে হয় এই হীরা মুক্তার দানাগুলো পাহারা দিচ্ছে। আমাদেরকে এই হীরা মুক্তগুলো নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে এবং এগুলো চোরা দামে বাজারে বেচতে হবে। আর এই হীরা মুক্তার দানাগুলো বাজারে বেচে যা টাকা হবে, আমরা বাড়িতে গিয়ে তিন বন্ধু মিলে নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেব। অতঃপর সেদিন সাজু এইসব কথা বলার পর লোভে পড়ে হীরামুক্তার দানাগুলোতে যেই হাত দিল, সাথে সাথেই অলৌকিক আলোর স্পর্শে সে অদৃশ্য হয়ে গেল। সেই মুহূর্তে সাজুর অদৃশ্য হয়ে যাওয়ার করুণ পরিণতি দেখে পাভেল আর অর্ণব ভয় পেয়ে সেখান থেকে রাতের আঁধারে পালিয়ে বাড়ি ফিরে আসলো এবং পরের দিন সকালে তারা দুজন গ্রামের মানুষের কাছে
সাজুর অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা সব খুলে বলল। তখন বাগানবাড়িতে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ কেউ বলতে লাগলো সাজু আর কোনোদিন বাড়ি ফিরে আসবে না। লোভ আর কুবুদ্ধির কারণে তাকে অকালে জীবন হারাতে হলো। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আর এই অতিরিক্ত লোভ লালসা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।